Dear student, welcome back to my Success Ladder YouTube channel. Success Ladder YouTube channel তোমাদেরকে আবারও স্বাগত। এর আগে তোমাদের আমি ডিগ্রি চেঞ্জের পার্ট এ নিয়ে আলোচনা করেছি, তো আজকে আমরা আলোচনা করব ডিগ্রি চেঞ্জের এই পার্ট বি নিয়ে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। টাইপ বি। তো যদি কখনো দেখো যে কোনো ডিগ্রিতে সুপার ডিগ্রি ক্ষেত্রে ওয়ান অফ দা বসেছে, আগেটা ছিল শুধু দা, আর এখানে থাকবে ওয়ান অফ দা। যদি কখনো অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ থাকে তাহলে তোমরা মনে রাখবে সেটা হচ্ছে টাইপ বি তে আছে এবং সেটা সুপার ডিগ্রির মধ্যে পড়ছে। তাহলে আমি বলেছিলাম যে সুপার ডিগ্রি চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ থাকবে আর দা থাকবে, তাই তো? কিন্তু টাইপ বি তে কি হয়, ওয়ান অফ দা থাকবে, এটা মনে রাখবে। আর কম্পারেটিভ যখন সেটাকে করব তখন কম্পারেটিভে কি হবে, দ্যানের পরে মোস্ট আদার থাকবে। আগেরটা ছিল দ্যানের পরে এনি আদার, এটাতে মোস্ট আদার, ঠিক আছে? আর আগেরটা ছিল নো আদার দিয়ে শুরু হবে, এটা শুরু হবে ভেরি ফিউ দিয়ে। আর এটা কোন ডিগ্রিতে? পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তাহলে যদি কখনো দেখো যে ভেরি ফিউ দিয়ে কোনো ডিগ্রি শুরু হয়েছে তাহলে তোমরা জানে রাখবে যে সেটা হচ্ছে টাইপ বি তে পড়ছে, সেটা পজিটিভ ডিগ্রিতে আছে। তো তোমাদেরকে ডিগ্রি চেঞ্জ করার আগে আগে দেখতে হবে যে কোন ডিগ্রিতে আছে। যেমন ধরো আমরা এটা করছি, সি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্ল অফ ক্লাস 10। ধরো তোমাদের এটা পরীক্ষায় এসেছে, আমাদের বলেছে যে এটাকে যে কোনো একটা ডিগ্রিতে করতে বলেছে সামথিং একটা। তো আগে আমাদের কি করতে হবে, আগে আমাদের চিনতে হবে যে কোন ডিগ্রিতে আছে। তাহলে দেখো আমি বলেছিলাম যে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি থাকলে কি ডিগ্রি হয়? সুপার ডিগ্রি হয়। ভালো করে লক্ষ্য করো, দা টলেস্ট, তাই তো? তাহলে টলের সাথে ইএসটি যোগ হয়েছে, বা মোস্ট থাকতে পারে, কিন্তু এখানে মোস্ট নেই, তাই দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি, তার মানে এটা আমরা আছি কিসে? সুপারলেটিভে। এবার টাইপ এ না টাইপ বি সেটা বোঝার জন্য তোমাদেরকে দেখতে হবে যদি কখনো ওয়ান অফ দা থাকে, ওয়ান অফ দা, দেখো এখানে ওয়ান অফ দা আছে, তাহলে ওয়ান অফ দা থাকলে সেটা কিন্তু টাইপ বি এর মধ্যে পড়ছে। আর টাইপ বি এর মধ্যে পড়লে তখন তোমরা কিন্তু এই নিয়মে করবে। তাহলে এটা যদি আমরা পজিটিভে করি তাহলে কিভাবে করব? পজিটিভে মনে রাখবে টাইপ বি থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু হয়, তাহলে কি হবে অ্যান্সার? ভেরি ফিউ, ভেরি ফিউ। সে আগেরটার মতনই, আগেরটা নো আদার দিয়ে শুরু হচ্ছে, এটা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তারপর রেস্ট পার্ট কোনটা? ইএসটি এর পরেরটা রেস্ট হয়, তাহলে গার্লস অফ দ্য ক্লাস 10, girls of the class 10, very few girls of the class 10। এবার বলো এখানে আর হবে না ইজ হবে, ভাগ বসাবো, তাই তো? ভেরি ফিউ দিয়ে রেস্ট পার্ট দিয়ে ভাগ, তাহলে ভাগ হবে কিন্তু আর, কারণ ভেরি ফিউ গার্লস বলেছি, তাই তো? আর দিয়ে কি হবে? অ্যাজ দিয়ে অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাডজেক্টিভ মানে ইএসটি বাদে এটা আছে টল, তাই তো? তাহলে অ্যাজ টল, অ্যাজ, মনে রাখবে এটা সিটা কিন্তু সি এই হবে, এটা কোনো চেঞ্জ হবে না, সি। এটা কিসে করলাম আমরা? এটা করলাম আমরা কম্পারেটিভে। এবার সরি কম্পারেটিভ না, পজিটিভে করলাম, তাই তো? পজিটিভে করলাম। এবার যদি কম্পারেটিভে করি তাহলে কি করব? সাবজেক্ট যেমন আছে বসে যাবে সি, হয়ে গেল। আমি আর এর আগেই বলেছি যে তোমাদের মনে রাখবে যে একমাত্র পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ হয় সাবজেক্টটা, না হলে চেঞ্জ হয় না, মানে ওলট পালট ভয়েস চেঞ্জের মতো। কিন্তু এখানে সবসময় সাবজেক্ট রূপটাই বসে যাবে, এখানে অবজেক্ট রূপ বসে না। সি দিয়ে কি বসবে? ভার্ব। সি এর পরে কি বসবে? ইজ দিয়ে ওয়ান অফ দা সি ইজ কি আছে? অ্যাডজেক্টিভের সাথে ইয়ার, তাই তো? তাহলে টলের সাথে ইয়ার যোগ হয়ে কি হবে? টলার। তাহলে সি ইজ টলার দিয়ে কি বসবে? দেন দিয়ে কি বসবে? মোস্ট আদার, তাই তো? টাইপ বি তে মোস্ট আদার হয়, মোস্ট আদার দিয়ে কি বসবে? দিয়ে বসবে রেস্ট, বা মোস্ট আদার পরে কি বসে? রেস্ট পার্ট। এখানে রেস্ট পার্ট কোনটা আমি বলে দিয়েছি, ইএসটি এর পর একটা রেস্ট, তার মানে গার্লস অফ ক্লাস 10, দ্য গার্লস অফ ক্লাস 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা অন্য একটা করি, আমি রুলসটা মুছে দিচ্ছি, আরেকটা তোমরা ধরো এরকম দিল লায়ন, আচ্ছা এটা তোমরা কমেন্টে জানাবে, লায়ন is one of the strongest animals of jungle। এটা তোমরা করবে। আর একটা দিচ্ছি তোমাদের জন্য, দুটো হোমওয়ার্ক রইলো, তোমরা কমেন্টে জানাবে অ্যান্সার কি হবে।
যে সবসময় কি সুপার ডিগ্রি থাকবে তার কোনো মানে নেই, অন্য ডিগ্রি তো থাকতে পারে। যেমন আমি একটা অন্য একটা ডিগ্রি দিচ্ছি, তোমরা এটা বুঝবে যে কোন ডিগ্রিতে আছে কি করবে। হ্যাঁ, ধরো এরকম আছে, তিনটা দিচ্ছি আমি, তিনটা হলো সাগর is taller than most other boys at পলসোড়া। এটা করবে। আরেকটা দিচ্ছি, এটা হোমওয়ার্ক নাম্বার 1, হোমওয়ার্ক নাম্বার 2 আর হোমওয়ার্ক নাম্বার 3। হোমওয়ার্ক নাম্বার 3 তে দিচ্ছি very few cricketers are as good as Sachin। আচ্ছা, এই তিনটা হোমওয়ার্ক তোমরা করে দেখাবে। আশা করি তোমাদের ভিডিও খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে জানাবে, এবং আমি এরপর টাইপ 3টা নিয়ে আসবো, তাহলে আমাদের ডিগ্রি চেঞ্জ শেষ হবে। আর ডিগ্রি চেঞ্জের যদি তোমাদের কোনো ডাউট থাকে তো তোমরা বলবে, সেটা আমি ডাউট ক্লাস একটা নিয়ে আসবো, ঠিক আছে? হয়তো আমি সেটা লাইভও আনতে পারি বা ভিডিও দিয়েও আনতে পারি, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই।